যিশুকে ঈশ্বর খ্রিস্ট করেছেন, হ্যাঁ, মসিহ করেছেন, উদ্ধারকর্তা করেছেন, ত্রাণকর্তা করেছেন একমাত্র প্রভু যিশুকে। তিনি ছাড়া আর অন্য না, এবং তাকেই তিনি প্রভু করেছেন। প্রভু করেছেন। প্রভু মানে সকলের উপরে। প্রভু মানে ক্ষমতা সম্পন্ন। প্রভু মানে নিয়ন্ত্রণকর্তা, হ্যাঁ, উদ্ধারকারী, পরিত্রাণকর্তা, সবার উপরে যার সিংহাসন, তিনিই প্রভু। তিনি প্রভু, আর তিনি প্রভু যিশু। হ্যাঁ, তিনি প্রভু যিশু। তার বাক্য বলে তোমরা মানুষের উপর নির্ভর করো না, মানুষের কাছে যেও না, কারণ তার নিঃশ্বাস তার, হ্যাঁ, নাসাগ্রে, হ্যাঁ, নাসিকায় তার প্রাণবায়ু। হ্যাঁ, হ্যাঁ, মানুষের কাছে তোমরা যেও না, মানুষের কাছে তোমরা যেও না। তো আমার প্রভু কে? যিশু যদি মানুষ হন, তার মৃত্যুতে সমস্ত আশা শেষ, তার মৃত্যুতে সমস্ত প্রতিজ্ঞা শেষ, তার মৃত্যুতে সমস্ত কাজ শেষ। কিন্তু তিনি মানুষ নন, তিনি প্রভু, তিনি জীবনের প্রভু। হ্যাঁ, হালেলুয়া, হালেলুয়া। তিনি বলছেন দেখো আমি মরেছিলাম আর জীবিত হয়ে উঠেছি। হালেলুয়া, 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 হালেলুয়া। নিজেকে প্রকাশ করেছেন, হ্যাঁ, তিনি নিজেকে প্রকাশ করেছেন। তিনি বলছেন আমি ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য। যে বাক্য দ্বারা ঈশ্বর সৃষ্টি করলেন, যে বাক্য দ্বারা ঈশ্বর সৃষ্টি করলেন, যে বাক্য দ্বারা ঈশ্বর জীবন দান করলেন, যে বাক্য দ্বারা সমস্ত কিছুকে তিনি নিয়ন্ত্রণ করলেন, সেই বাক্য প্রভু যিশু, যিনি মাংসে মূর্তিমান হলেন। হালেলুয়া। তিনি ঈশ্বর। হালেলুয়া। তিনি জীবনের প্রভু। হালেলুয়া। তিনি সৃষ্টিকর্তা। হালেলুয়া। যদি তিনি মানুষ হন, হ্যাঁ, তাহলে আমাদের আর কোনো আশা নাই। শুধু যদি প্রভু যিশু যদি শুধু মানুষ হতেন, হ্যাঁ, শুধু মানুষ, আমার এবং আপনার মতো শুধু মানুষ হতেন, তাহলে এক জীবনে তার শেষ, এক সময়ে তার শেষ। ওই 35 বছর যতদিন ছিলেন, 35 বছরে তার শেষ। যা কাজ করলেন, যা দেখাবার দেখিয়ে দিলেন, যা বলার বলে দিলেন, আর সবই শেষ হলো, সবই শেষ হলো। হ্যাঁ, তাকে মেরে দেওয়া হলো, কবরে দিয়ে দেওয়া হলো, আর শেষ হলো। কিন্তু সেখানেই শেষ নয়, সেখানে শেষ নয়। সেই মৃত্যুকে জয় করে কবর থেকে আবার পুনরুত্থিত হয়ে উঠলেন প্রভু যিশু, যিনি জীবনের প্রভু, যিনি মৃত্যুর পর জয় লাভ করলেন। হালেলুয়া। তাই তো তিনি প্রভু, হ্যাঁ, যিনি রোগকে জয় করেছেন, হ্যাঁ, যিনি প্রকৃতির উপরে তার নিজের ক্ষমতা দেখিয়েছেন, আর তিনি পাপকে জয় করেছেন। হালেলুয়া, হালেলুয়া। তার বাক্য এখানে বলে তিনি কখনো কোনো পাপ করেন, কখনো কোনো পাপ করেননি। আর বলা হচ্ছে যে তিনি পাপ জানেন না, পাপের সঙ্গে তার পরিচয় নেই। এমন প্রভু আর কি আছে? মানুষ যখন পৃথিবীতে আসে, হ্যাঁ, আর পৃথিবীতে জন্মগ্রহণ করে, বেড়ে ওঠে, হ্যাঁ, পাপের সঙ্গে তার পরিচয় করতে হয় না। পাপ কি তাকে জানতে হয় না। পাপ কি এটা জানতে হয় না, অটোমেটিক, হ্যাঁ, ভেতর থেকে আসে, ভেতরের জিনিস। হ্যাঁ, কেননা সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে। এখানে প্রভেদ নেই, হ্যাঁ, ধনী নির্ধন, হ্যাঁ, জ্ঞানী মূর্খ, কোনো প্রভেদ নেই। সকলে পাপ করেছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে। একমাত্র প্রভু যিশু, যিনি নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছিলেন, যিনি ছিলেন নিষ্পাপ, পৃথিবীতে এসেছিলেন, তিনি কোনো পাপ করেননি। লেখা রয়েছে তিনি পাপ জানেন না, পাপের সঙ্গে তার পরিচয় হয়নি, আর তার মধ্যে কোনো পাপ পাওয়া যায়নি। কোনো মন্দতা, কোনো অসুবিধা, চিন্তায়, দৃষ্টিতে, কার্যে, কথায় কোনো মন্দ তার মধ্যে পাওয়া যায়নি। কারণ কি? কারণ কি? তিনি পাপকে জয় করেছেন, পাপকে
জয় করেছেন। হালেলুয়া। কোন মানুষ, কোন পুরুষ, কোন পুরুষ পাপকে জয় করেছে? কেউ কখনো, কোন যুগে, কোন সময়ে করেছে? একমাত্র তিনি করেছেন। কারণ কি? কারণ কি? তিনি শুধু মানুষ ছিলেন না, তিনি শুধু মানুষ ছিলেন না, তিনি ছিলেন প্রভু। তিনি ছিলেন প্রভু এবং তিনি ছিলেন ঈশ্বর থেকে আগত ত্রাণকর্তা। ঈশ্বর থেকে আগত ত্রাণকর্তা। তিনি ছিলেন ঈশ্বরের বাক্য, যে বাক্য কুমারী মরিয়মের গর্ভে দেহ ধারণ করলো। দেহ ধারণ করলো। এক কুমারী গর্ভ ধারণ করবে আর তিনি পৃথিবীতে আসবেন, আর তার নাম হবে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। হালেলুয়া। তিনি শুধু মানুষ ছিলেন না, তিনি ছিলেন ঈশ্বর। তিনি ছিলেন ঈশ্বর। আর যদি শুধু মানুষকে আমরা প্রভু বলে জানি, যে কোনো মানুষ, যে কোনো যুগের, সত্য, ত্রেতা, দাপর, কলি চলছে বলা হয়, কিন্তু যুগ তো একই। সেই যুগেও মানুষ যা ছিল, এই যুগেও মানুষ তা। যে সেই যুগের মানুষের স্বভাব যা ছিল, চরিত্র যা ছিল, যা কিছু ছিল, আজকেও একই সেম, একই সেম। মানে গাছ তো সেই যুগে যা ছিল গাছ, আজও গাছ সেই আছে, তাহলে ফল তার একই আছে। সকলেই পাপ করেছে, সব যুগে পাপ করেছে, আর ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। হালেলুয়া। কেন হালেলুয়া? কেন হালেলুয়া? জানতে তো হবে, জানতে তো হবে। কারণ ঈশ্বর তার সেই ঈশ্বর, বাক্যরূপে ঈশ্বর, তিনি পুত্ররূপে কুমারী মরিয়মের গর্ভে তিনি দেহ ধারণ করলেন আর পৃথিবীতে জন্মগ্রহণ করলেন আমার এবং আপনার জন্য। তিনি জন্মগ্রহণ করলেন আর আমাদের সঙ্গে তার পরিচয় হলো। সেই প্রভু যিশু, তিনি পাপ জানেন না, তিনি পাপ করেননি, পাপের সঙ্গে তার কোনো পরিচয় নেই। আর সকলেই যে পাপ করেছে, এই সমস্ত মানব জাতি থেকে তিনি আলাদা। লেখা রয়েছে সমস্ত পাপীদের থেকে তিনি আলাদা, পৃথক, পৃথক। আর ঈশ্বর পৃথকতার ঈশ্বর। ঈশ্বর এবার কি? আমরা জানি একতার ঈশ্বর, তিনি এক করেন না, এটা আবার কেমন কথা? তিনি এক করেন আবার তিনি পৃথক করেন। তিনি এক করেন আবার পৃথক করেন। তার সৃষ্টি থেকে যদি আমরা দেখি, তিনি সৃষ্টি করলেন আর পৃথক করলেন, সৃষ্টি করলেন আর পৃথক করলেন। দীপ্তি হোক, তারপরে দীপ্তি থেকে অন্ধকার আলাদা করলেন, জল থেকে স্থল আলাদা করলেন, নিজের থেকে আকাশ পৃথক করলেন। তিনি পৃথক করেন, তিনি পৃথক করেন। আলো থেকে অন্ধকার তিনি পৃথক করেন, আলো থেকে অন্ধকার পৃথক করেন। আজকেও তিনি আমাদের সেই তার পরিচয় লাভ করছেন, যিনি পৃথক করেন, যিনি পৃথক করেন। তিনি আমাদের মনোনয়ন করেছেন, তিনি আমাদের মনোনয়ন করেছেন, তিনি আমাদের ডেকেছেন, পৃথক করে ডেকেছেন। মানে মনোনয়ন করা মানে আলাদা করে বেছে নাও। মনোনয়ন করা মানে বেছে নাও। এইটা তো আছে, এদের মধ্যে বেছে নিচ্ছি, এদের মধ্যে থেকে আমি বেছে নিচ্ছি, এদের মধ্যে থেকে আমি মনোনয়ন করছি। তার মানে কি? তিনি আলাদা করছেন। এটা কি কখনো চিন্তা করেছেন যে ঈশ্বরের কাছে যখন এসেছি, তিনি আমাকে ভালোবেসেছেন, তিনি আমাকে ডেকেছেন, তিনি আমাকে মনোনীত করেছেন। তার মানে কি? তার মানে তিনি আমাকে পৃথক করেছেন, তিনি আমাকে পৃথক করেছেন। তাই তার বাক্য বলে, হে নিদ্রাগত ব্যক্তিগণ, তোমরা জাগ্রত হও। তিনি সেইখান থেকে আমাদের যারা ঘুমিয়ে আছে সেখান থেকে তিনি আমাদের আলাদা করেছেন, যারা মৃত্যুর মধ্যে আছেন সেখান থেকে তিনি আমাদের আলাদা করেছেন, আলাদা করেছেন। আর সেই আলাদা যেন আমরা থাকতে পারি, সেই আলাদা যেন আমরা হতে পারি। তিনি পৃথক ঈশ্বর, কোনো কিছুর সঙ্গে তার মিল হবে না। তিনি অনন্য ঈশ্বর, কোনো কিছুর সঙ্গে তার মিল হবে না। আর সেই প্রভু, তিনি পৃথক প্রভু, তিনি অনন্য প্রভু। কোনো প্রভুর সঙ্গে তার কোনো মিল হবে না, কোনো প্রভুর কার্যের সঙ্গে তার কোনো মিল হবে না। তাকে তিনি আমাদের কাছে প্রকাশ করছেন। হালেলুয়া। ঈশ্বর আমাদের
মনোনীত করেছেন, এখানে বলা হচ্ছে, আর কিন্তু তাহা হইতে তোমরা খ্রিস্ট যিশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। হালেলুয়া। তাহলে প্রভু যিশুতে কি বলেছে? তোমরা প্রভু যিশুতে আছো, ঈশ্বরের দ্বারা প্রভু যিশুতে আছো। হালেলুয়া। আমরা কি সে প্রভু যিশুতে আছি? আছি, আছি। হালেলুয়া, হালেলুয়া। প্রভুকে জেনেছি, প্রভুকে গ্রহণ করেছি, তখন আমরা প্রভু যিশুর সঙ্গে আছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভুর সঙ্গে আমরা আছি। সেই প্রভু যিশু শুধু মানুষ নন, তিনি ঈশ্বর। আর তাই তিনি পরিত্রাণ করতে পারেন, তাই তিনি পাপের ক্ষমা করতে পারেন, তাই তিনি এখনো আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আর তাই আমরা তখন যখন তাকে ডাকি, তিনি উত্তর দেন। তিনি কি বলছেন? যে আমি, হ্যাঁ কি বলছেন প্রভু যিশু? তার শিষ্যদের যে শেষ বাক্য তিনি বলে গেছিলেন, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। সেই প্রভু যিশুতে তিনি বলছেন, সেই ঈশ্বরের দ্বারা তোমরা প্রভু যিশুতে আছো। তিনি আমাদের জন্য কি? ঈশ্বরতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। ঈশ্বর আমাদের মনোনয়ন করেছেন, বেছে নিয়েছেন। এর জন্য আমরা সকলে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হয়েছি কি হয়নি? হ্যাঁ, যে আমাদের তিনি মনোনয়ন করেছেন, বেছে নিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ যে প্রভু তুমি আমাকে বেছেছ। এখানে সেই কথা বলা হচ্ছে যে অনেক জ্ঞানী ছিল, অনেক বিজ্ঞানী ছিল, হ্যাঁ, অনেক মহান ব্যক্তি ছিল, অনেক শক্তিমান যারা তারা ছিলেন, পরাক্রমী যারা ছিলেন, অনেক জ্ঞানবান যারা ছিলেন, অনেক উচ্চ পদস্থ লেখা রয়েছে, উচ্চ পদস্থ পরাক্রমী। এই সকলের চেয়ে তিনি আমাদের বেছে নিয়েছেন। সাধারণ মানুষদের ঈশ্বর বেছে নিয়েছেন, হ্যাঁ, ঈশ্বর বেছে নিয়েছেন। এটা করুণা, এটা করুণা। যেন কোনো মর্ত ঈশ্বর সাক্ষাতে গর্ব না করে, কোনো মর্ত ঈশ্বর সাক্ষাতে গর্ব বা অহংকার করতে না পারে। হ্যাঁ, আর সেই প্রভু যিশুর মাধ্যমে ঈশ্বর আমাদের ধার্মিক করেছেন। যে আমরা তো অধার্মিক ছিলাম, আমরা তো পাপী ছিলাম, আমরা তো অযোগ্য ছিলাম। কিন্তু অযোগ্য থাকলেই তো হবে না, পাপী থাকলেই তো হবে না। হ্যাঁ, অযোগ্য, অধার্মিক বা পাপী এরা কেউ ঈশ্বরের কাছে যেতে পারে না। তাই ঈশ্বর প্রভু যিশুর মাধ্যমে আমাদের ধার্মিক করলেন। প্রভু যিশুর ধার্মিকতা আমাদের দান করলেন, প্রভু যিশুর পবিত্রতা আমাদের দান করলেন, প্রভু যিশুর মাধ্যমে আমাদের মুক্তি দিলেন। হ্যাঁ, আমাদের পাপের ক্ষমা দিলেন, পাপের ক্ষমা দিলেন। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের ধার্মিক করলেন। যেন যে ব্যক্তি শ্লাঘা করে সে প্রভুতেই শ্লাঘা করে। হালেলুয়া। যে ব্যক্তি শ্লাঘা করে সে প্রভুতেই শ্লাঘা করে। তাহলে অহংকার যদি কিছু করতে হয়, গর্ব যদি কিছু করতে হয়, শ্লাঘা যদি কিছু করতে হয়, তা যেন প্রভুর হয়, প্রভু যিশুর হয়। যে যিশু তুমি আমাকে যোগ্য করেছো। হালেলুয়া। যিশু তুমি আমাকে গ্রহণীয় করেছো। হালেলুয়া। যিশু তুমি আমাকে সূচি করেছো। হালেলুয়া। যিশু তুমি আমাকে সুস্থ করেছো। হালেলুয়া। যিশু তুমি আমাকে ডেকেছো, আমাকে মনোনীত করেছো, আমাকে গ্রহণ করেছো, আমাকে ঈশ্বরের সন্তান করেছো। হালেলুয়া। যত লোক
তাকে বিশ্বাস করলো, তাহাদিওকে তিনি ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা দিলেন, অধিকার দিলেন। হালেলুয়া। জগতে আমরা ঈশ্বরবিহীন ছিলাম, ঈশ্বরকে জানতাম না। হ্যাঁ, জগতে আমরা ঈশ্বরবিহীন ছিলাম আর ঈশ্বরকে জানতাম না। তাই যেমন খুশি তেমন আমরা চলতাম। কিন্তু প্রভু যিশু আমাদের জগতে যখন আসলেন, নিজেকে তিনি প্রকাশ করলেন, যেন তার মাধ্যমে আমরা পিতা ঈশ্বর কাছে যেতে পারি। তার মাধ্যমে আমরা খ্রিস্টকে জেনে যে পিতার কাছে যেন আমরা যেতে পারি, সে বিষয়ে আমরা এখানে দেখলাম তার বাক্য থেকে। তিনি আমাদের সমস্ত অযোগ্যতা দূর করেছেন আর তারই পথে আমরা এগিয়ে চলি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমিন।